যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল সেই ট্যাঙ্ক কিন্তু নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে। তুমি দেখতে পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট কার্তিক সেই ছবি দেখাচ্ছে, সবুজ রঙের একটি ট্যাঙ্ক কিন্তু নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে। সবুজ রঙের ট্যাঙ্কটি নিয়ে আসা হচ্ছে এবং সেটি প্রিজন ভ্যানে চাপানো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ প্রিজন ভ্যানে চাপানো হচ্ছে, পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু সেখান থেকে দেখছেন তাদের নজরদারিতেই প্রিজন ভ্যানের মধ্যে এই ট্যাঙ্কগুলিকে চাপানো হচ্ছে। একটা ট্যাঙ্ক আপাতত নিয়ে এসছে, আবারও অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি দেখার জন্য এলেন এবং এইভাবেই কিন্তু দরজা বন্ধ করতে নির্দেশ দেওয়া হচ্ছে। অর্থাৎ একটি ট্যাঙ্ক নিয়ে রাখা হলো এবং আরো ট্যাঙ্কগুলিকে কিন্তু নিয়ে আসার জন্য ভেতরে যাওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যে 6টি ট্যাঙ্ক এবং 2টি টিনের বাক্স সেগুলোকে কিন্তু নিয়ে আসা হবে একটা একটা করে। এই ইতিমধ্যে প্রথম ট্যাঙ্কটি কিন্তু নিয়ে আসা হয়েছে। দেখো পুলিশ পুরো ব্যারিকেড করে দিয়েছে যে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, পুলিশ পুরো নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আরো একটি ট্যাঙ্ক কিন্তু নামানো হচ্ছে। এই সিঁড়ি দিয়ে আরো একটি ট্যাঙ্ক নামানো হচ্ছে এই মুহূর্তে। দেখো সেই চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখো নিয়ে আসা হচ্ছে দ্বিতীয় ট্যাঙ্কি কিন্তু নিয়ে আসা হচ্ছে। এই টাকা ভর্তি রয়েছে। এই আগেরটি সবুজ রঙের ট্যাঙ্ক ছিল, এরপর একটি কিন্তু লাল রঙের ট্যাঙ্ক এবং তুমি দেখতে পাচ্ছ যে গালা সিল করা রয়েছে ট্যাঙ্কে, অর্থাৎ গালা দিয়ে সিল করে দেওয়া হয়েছে ট্যাঙ্কিকে। ট্যাঙ্কের উপরে যে সিজার কপি সেটিও কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে প্রিজন ভ্যানে কিন্তু তোলা হলো দ্বিতীয় ট্যাঙ্কিকে প্রিজন ভ্যানে তোলা হলো। আরো কয়েকটি ট্যাঙ্ক কিন্তু আছে এবং সেগুলো একটা একটা করে নিয়ে আসা হবে এবং তার জন্য যতবার ট্যাঙ্কগুলো তোলা নিচে নিয়ে আসা হচ্ছে তৃতীয় ট্যাঙ্কটি কিন্তু বের করা হচ্ছে, তৃতীয় ট্যাঙ্ক বের করা হচ্ছে এই মুহূর্তে। দেখো সেটিকেও ধরে ধরে নিয়ে আসা হচ্ছে। প্রথমটি সবুজ, তারপর একটি লাল, তারপরে আরো একটি সবুজ ট্যাঙ্ক, অর্থাৎ তিনটি বড় ট্যাঙ্ক কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে, প্রিজন ভ্যানের ভেতরে তোলা হচ্ছে। মিনার মন্ডলের বাড়ি থেকে এই ট্যাঙ্কগুলি বের করা হচ্ছে। এই ট্যাঙ্কগুলিতে কিন্তু উদ্ধার হওয়া 28.5 কোটি টাকা এবং 15 কেজি যে সোনা সেইগুলি রাখা রয়েছে। 28.5 কোটি টাকা এবং সোনা 15 কেজি সোনা সেইগুলি রাখা রয়েছে এবং একটি করে 3টি ট্যাঙ্ক কিন্তু ইতিমধ্যেই প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। 2টি তোলা হয়েছে, তৃতীয় ট্যাঙ্কটিও কিন্তু তোলা হলো। এখনো ভেতরে ট্যাঙ্ক রয়েছে, এই টাকা ভর্তি ট্যাঙ্ক এবং সেগুলিকে নিয়ে আসা হবে এবং তার জন্য কিন্তু প্রসেস চলছে এবং যতবার এই একটি করে ট্যাঙ্ক নিয়ে আসা হচ্ছে পুলিশ আধিকারিকদের তৎপরতা কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে এবং তোমায় বলে রাখি যে আরো একটি ট্যাঙ্ক এবং বলে রাখি যে প্রচুর মানুষও কিন্তু এই মুহূর্তে ভিড় জমিয়েছেন। তারাও দেখছেন যে এই একটা সাদামাটা বাড়ি, যে বাড়ির মধ্যে এত টাকা মজুদ ছিল, এত সোনা মজুদ ছিল যেটা তারা কল্পনার অতীত। তুমি দেখো ট্যাঙ্কগুলিকে এখন প্রিজন ভ্যানের মধ্যে রাখা হচ্ছে এবং আবারও কিন্তু ভেতরে যাচ্ছেন পুলিশ কর্মীরা, আবারও ভেতরে যাচ্ছেন তারা এবং তারা কি আরো মোট 6টি ট্যাঙ্ক কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। 6টি ট্যাঙ্ক নিয়ে যাওয়া হয়েছিল, দুটি ছোট টিনের বাক্স নিয়ে যাওয়া হয়েছিল। অর্থাৎ সব মিলিয়ে এখন ট্যাঙ্ক এবং প্রায় 28 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু জেলা পুলিশের আধিকারিকরা এই বাড়িতে ছিলেন, মিনার মন্ডলের বাড়িতে। তারা অভিযান চালিয়েছেন, তারা উদ্ধার করেছেন 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা। সেই সমস্ত টাকা এবং সোনা তারা কিন্তু সিজ করেছেন। সিজ করার পর সেগুলিকে একটি ট্যাঙ্কের মধ্যে রাখা হয়েছে। তারপর সেই ট্যাঙ্কগুলিকে আবার গালা দিয়ে সিল করা হয়েছে। সিল করার পর সিজার লিস্ট তৈরি করা হয়েছে। সিজার লিস্ট তৈরি করার পর প্রত্যেকটা কপি একটা করে ট্যাঙ্কের উপর লাগানো হয়েছে, পুলিশের কাছে থাকছে কপি। সব মিলিয়ে এবং প্রতিটা মুহূর্ত কিন্তু ভিডিওগ্রাফি করা হয়েছে। অর্থাৎ এই যে প্রায় 28 ঘন্টারও বেশি সময় যে কর্মকাণ্ড চলেছে এই টাকা এবং সোনা উদ্ধারের, সেই কর্মকাণ্ডের প্রতিটা মুহূর্ত কিন্তু ভিডিওগ্রাফি করা হয়েছে যাতে কোনো দিক থেকে
কোনো রকম কোনো ফাঁক ফোকর রাখতে চাইনি। দেখো একটি ছোট বাক্স, যে কথা বলছিলাম যে দুটি ছোট টিনের বাক্স মধ্যরাতে নিয়ে আসা হয়েছিল, তারই একটি কিন্তু নিয়ে আসা হলো এবং পিজন ভ্যানে তোলা হলো। দুটি ছোট বাক্স মধ্যরাতে নিয়ে আসা হয়েছিল এবং তার একটি ইতিমধ্যে কিন্তু তোলা হলো, অর্থাৎ 3টি বড় ট্যাঙ্ক এবং একটি ছোট টিনের বাক্স তোলা হয়েছে। আবারও কিন্তু পুলিশ কর্মীরা ভেতরে গেছেন, সেক্ষেত্রে আরো টাকা ভর্তি ট্যাঙ্ক নিয়ে আসা হচ্ছে কিনা মনে হচ্ছে, অনুমান করা হচ্ছে যে আরো ট্যাঙ্ক রয়েছে এবং সেই ট্যাঙ্কগুলো, টাকা ভর্তি ট্যাঙ্কগুলোকে আবারও কিন্তু নিয়ে আসা হবে, বাড়ির থেকে বের করা হবে এবং সেই প্রসেস চলছে, পুরোটাই কিন্তু সেই প্রসেস চলছে। কি হলো সেই প্রসেস চলছে। আরো 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 একটি ট্যাঙ্ক দেখো পুরো দড়ি দিয়ে বেঁধে এটা ট্যাঙ্কটি নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ 4 নম্বর ট্যাঙ্কটি কিন্তু নিয়ে আসা হচ্ছে। এটিও লাল রঙের ট্যাঙ্ক, অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে সবুজ, দুটি সবুজ এবং দুটি লাল বড় ট্যাঙ্ক এই মুহূর্তে তোলা হলো এবং একটি ছোট টিনের বাক্স তোলা হলো। এই ট্যাঙ্ক এবং টিনের বাক্সতেই কিন্তু একদম আরো আরো একটি, অর্থাৎ 5ম ট্যাঙ্কটাই কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট কার্তিক কিন্তু দেখাচ্ছে ছোট ছোট যে দুটি টিনের বাক্স নিয়ে যাওয়া হয়েছিল, সেই টিনের বাক্সতে ছোট দুটি আগেই একটি নিয়ে আসা হয়েছে, আরো একটি নিয়ে আসা হলো এবং অর্থাৎ দুটি যে ছোট বাক্সই কিন্তু তুলে দেওয়া হলো পিজন ভ্যানের মধ্যে। এবং তোমায় বলে রাখি, এই যে বড় ট্যাঙ্ক দেখো, ট্যাঙ্কটি কিন্তু এই গালা দিয়ে সিল করে দেওয়া হয়েছে, এই গালা দিয়ে সিল করে দেওয়া হয়েছে। এই যে ব্যাগগুলো দেখো, এই ব্যাগের মধ্যেই কিন্তু টাকা ছিল, এই ব্যাগের মধ্যে সোনার বাট রাখা ছিল, যেটা আমরা বারবার গতকাল থেকে এক নাগারে বলে যাচ্ছি যে আলমারির পাশাপাশি ব্যাগের মধ্যে টাকা ছিল, ব্যাগের মধ্যে টাকা ছিল, ব্যাগের মধ্যে সোনার বাট রাখা ছিল এবং সেইগুলোই কিন্তু, সেই ব্যাগগুলোকেও বাজেয়াপ্ত করলো পুলিশ, সেই ব্যাগগুলিকেও নিয়ে যাওয়া হলো এবং তুমি দেখতে পাচ্ছ যে এই যে ট্যাঙ্কটি, সেই ট্যাঙ্কটাও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখো গালা দিয়ে সিল করে দেওয়া হয়েছে, এই পুরোপুরি গালা দিয়ে শুরু করে দেওয়া হয়েছে, ওপরে একটি কপি চিটিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে পরপর 5টি ট্যাঙ্ক নিয়ে যাওয়া হলো, চাপানো হলো পিজন ভ্যানে, দুটি ছোট বাক্স চাপানো হলো পিজন ভ্যানে, যে 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে। এবং দেখো আবারও কিন্তু পুলিশ কর্মীরা ভেতরে যাচ্ছেন, সেক্ষেত্রে গতকাল যেটা বলছিলাম যে 3 দফায় মোট 6টি ট্যাঙ্ক কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল, 5টি ট্যাঙ্ক ইতিমধ্যেই চাপানো হলো। মধ্যরাতে যে দুটি ছোট টিনের বাক্স নিয়ে আসা হয়েছিল, সেই ছোট টিনের বাক্স দুটিও চাপানো হলো এই প্রিজন ভ্যানে। এখন দেখো পুলিশ আধিকারিকরা আবার ভেতরে গেছেন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি, তারা কিন্তু গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্ত তারা নজরদারি চালাচ্ছেন। 28 ঘন্টারও বেশি সময় কিন্তু এই মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে, সমস্ত প্রক্রিয়াটা শেষ করতে 28 ঘন্টারও বেশি সময় কিন্তু চলে গিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকেও কিন্তু এই প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে যে নিরাপত্তার জন্য, কারণ টাকা এবং সোনা ভর্তি যে ট্যাঙ্কগুলো সেগুলোকে নিচে চাপানো হয়েছে এবং তারপর কিন্তু প্রিজন ভ্যানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও চাপিয়ে দেওয়া হয়েছে যাতে নিরাপত্তার কোনো রকম কোনো খামতি না থাকে তার জন্য। এবং দেখো বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, গাড়ি এই মুহূর্তে কিন্তু গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে, অর্থাৎ গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে গাড়ি বেরিয়ে যাচ্ছে। গাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে, পিজন ভ্যান বেরিয়ে যাচ্ছে, এই যে টাকা এবং সোনার গয়না ভর্তি। এবং তোমায় আরো একটা চিত্র দেখাবো, আমার ভিডিও জার্নালিস্ট কার্তিককে দেখাতে বলবো যে 14 নম্বর জাতীয় সড়ক দিয়ে এই টাকা ভর্তি এই ট্যাঙ্ক কিন্তু চলে যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন ট্যাঙ্কের ভেতরে, 5টি ট্যাঙ্ক, 2টি টিনের বাক্স চাপানো হয়েছে এবং সেগুলো তোমরা দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই কিন্তু 14 নম্বর জাতীয় সড়কে সেই পিজন ভ্যান সেটি কিন্তু নিয়ে যাওয়া হলো এবং আরো পুলিশ, আরো কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে এবং আরো কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে। এবং তুমি দেখতে পাচ্ছ পিজন ভ্যানটি কিন্তু এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে জাতীয় সড়কের পাশে আরো পুলিশের নিরাপত্তার জন্য দেখো আরো একটি পিজন ভ্যান নিয়ে আসা হচ্ছে এবং এই পিজন ভ্যানে
এই বিজন ভ্যানে কি আরো ট্যাঙ্ক চাপানো হবে কিনা সেটাই এখন দেখার। এবং তুমি দেখতে পাচ্ছ, আমি দেখাবো, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে যে পিজন ভ্যানটি কেউ কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার তিনি এসেছেন, বাইরে বেরিয়ে এসেছেন, তার সাথে কথা বলার চেষ্টা করব। বলছি সাহেব, এনি অ্যারেস্ট? না, একটা অ্যারেস্ট করা হয়েছে, তো ওটা নিয়ে স্পেসিফিক কমপ্লেন্ট দেওয়ার পরে থানাতে কেস স্টার্ট হবে। কালকে এসপি স্যার আপনাকে প্রপারলি ব্রিফ করে তো একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে কি সিজ হলো কি না হলো এখানে। তো তারপরে একটা অ্যারেস্ট করে তারপরে যে কোনো আইনের মতো যে কোনো প্রসেস হয় ওটা করা যাবে। যাকে অ্যারেস্ট করা হলো তার কি নাম আছে? ইনি যার যেখানে বাড়ি আছে, মিনাল মন্ডল, ওনার বাড়ি থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যে ভিত্তিতে ওনার এগেইনস্টে যে ইনক্রিমিনেটিং এভিডেন্স চেয়েছিল। তারপরে যেভাবে ইনভেস্টিগেশন হবে, তদন্ত হওয়ার পরে যত বাড়িটিকে এখন সিল করে দেওয়া হচ্ছে, বাড়িটিকে এখন সিল করে দেওয়া হচ্ছে, বাড়িটিকে কি এখন সিল করে দেওয়া হচ্ছে? মোটামুটি যেটা সার্চ এন্ড সিজতে পাওয়া গেল ওটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেনসিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা হচ্ছে। আপনি তো প্রথম থেকেই ছিলেন, যখন এখানে এলেন কি দেখলেন? যখন ফার্স্ট রাত 3টের সময়, ভোর 3টের সময় যখন না, এটা তো সবাই আপনি জানি পুলিশ সার্চ করেছে, প্রসেস হয়ে গেছে। সোর্স ইনফরমেশন কি ছিল? এর সাথে কি কোনো ডাকাতির কোনো ঘটনা ছিল? সরাসরি যে ছবি আপনারা দেখছেন, ইতিমধ্যেই প্রেজেন্ট ভ্যানে করে উদ্ধার হওয়া বিপুল পরিমাণে পাহাড় প্রমাণ টাকা আর সোনা নিয়ে যাওয়া হচ্ছে সিজ করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।